সিয়াম সাধনা এবং আত্মশুদ্ধির মাস এই পবিত্র মাহে রমজান শেষ পর্যায়ে। রমজান মাসের পবিত্র দিনে ২১শে বইমেলার সার্বিক নিরাপত্তা, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দের নিরাপত্তা এবং যানবাহন ব্যবস্থাপনা, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে ডিপ্লোম্যাটিক এলাকার নিরাপত্তা জোরদার, বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে ক্রিকেট ম্যাচ সিরিজের নিরাপত্তা প্রদান সহ রাত্রিকালে ছিনতাইকারী, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত ব্লক রেড পরিচালনার মতো বিশেষ অভিযানগুলো চলমান রয়েছে। মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীর ঈদযাত্রা সুগম করা এবং ফাঁকা রাজধানীর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং বাকি ফোর্স মোতায়েন করা হবে। রাজধানীবাসী যেন নিরাপদে ও নির্ভাবনায় ঈদ উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। প্রিয় সাংবাদিকবৃন্দ, রমজান মাসে ধর্মপ্রাণ নগরবাসী যেন অফিস শেষে পরিবারের সদস্যগণের সাথে ইফতার করতে পারেন, সে লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ অক্লান্ত পরিশ্রম করছে। ট্রাফিক পুলিশের নিয়মিত মোতায়েনের পাশাপাশি প্রায় ৬ শতাধিক অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে রাজধানীবাসীকে ট্রাফিক জ্যাম থেকে মুক্ত করার জন্য। প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকার বাইরে যাবেন নগরবাসীর বড় একটি অংশ। তাদের ঈদযাত্রা যেন নির্বিঘ্ন ও নিরাপদ হয়, সেই লক্ষ্যে ডিএমপি প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করছে। আইন শৃঙ্খলা রক্ষা এবং সর্বসাধারণের যাতায়াতের সুবিধার্থে রাজধানীর 4টি বাস টার্মিনাল, একটি লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা। যাত্রী হয়রানি বন্ধ এবং মাত্রাতিরিক্ত বা অতিরিক্ত ভাড়া আদায় রোধে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে গোয়েন্দা পুলিশ। এসব টার্মিনালে পুলিশের কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন ছাড়াও 3টি বাস টার্মিনালে ডিএমপি কর্তৃক সিসি ক্যামেরা স্থাপন করা হবে। লক্কর গাড়ি যেন রাস্তায় নামতে না পারে, সেজন্য ইতিমধ্যেই ডিএমপি ট্রাফিক বিভাগের সহায়তায় ডিএমপির জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটগণের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি রোধ, যাত্রী হয়রানি বন্ধে বাস এবং লঞ্চ টার্মিনাল সমূহে জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে 9টি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। ঈদ বিড়ম্বনা এড়াতে ঘরমুখ মানুষকে নিম্নবর্ণিত বা বিশেষ কিছু ট্রাফিক নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। আমরা আগেই জানিয়েছি, তারপরে আবার জানাচ্ছি, ঈদের আগে এবং পরে 3 দিন সাধারণত বিশেষ পণ্যবাহী মালামাল ব্যতীত ট্রাক, লরি, কাভার্ড ভ্যান বন্ধ থাকবে। যাত্রী সাধারণের সুবিধার্থে তারা যাতে ঢাকা থেকে বাইরের জেলাসমূহে সহজে যেতে পারে, এই জন্য হাইওয়েতে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি চললে অসুবিধা হয়। এছাড়া 16ই মার্চ থেকে আগামীকাল থেকে বলা যায় যে বিপুল হারে জনগণ ঢাকার বাইরে ঈদ উদযাপন করতে যাবে। এই জন্য ঢাকাবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে ঢাকার যে এক্সিট রোডগুলা, বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কুড়িল থেকে আবদুল্লাপুর, গুলিস্তান থেকে সাইনবোর্ড, আড়ং ক্রসিং থেকে আমিনবাজার, মিরপুর রোড, ফুলবাড়িয়া থেকে তাঁতিবাজার হয়ে বাবুবাজার ব্রিজ বা গুলিস্তান থেকে বুড়িগঙ্গা ব্রিজ, মাহমুদপুর বসিলা হতে বসিলা ব্রিজ সড়ক, আবদুল্লাপুর হতে দৌড় ব্রিজ এবং ফুলবাড়িয়া থেকে সদরঘাট টার্মিনাল, এই এলাকাগুলো ঢাকাবাসী যেন অ্যাভয়েড করে, যাতে ঢাকার বাইরে যারা যাবে তারা সহজেই বের হয়ে যেতে পারে। গণপরিবহন মালিক এবং শ্রমিকদের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এসব নির্দেশনা অনুসরণ করার জন্য গত সপ্তাহে আমরা 4টি বাস টার্মিনালে মালিক, শ্রমিক সহ
সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা বা সমন্বয় সভার আয়োজন করেছি, যাতে ঈদ ব্যবস্থাপনা টার্মিনাল কেন্দ্রিক ভালো হয়। সম্মানিত যাত্রী সাধারণ এবং পথচারীদের প্রতি আমাদের অনুরোধ, কোনোভাবেই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করবেন না। যাত্রাপথে অপরিচিত কোনো লোকের দেওয়া কোনো কিছু খাওয়া থেকে বিরত থাকবেন। ভ্রমণকালে নগদ অর্থ ও মালামাল নিজ হেফাজতে রাখবেন। বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনে গমনাগমনের রাস্তা এবং ঢাকা হইতে বাইরে যাওয়া এবং ঢাকার প্রবেশমুখের সড়কসমূহ নির্বিঘ্ন রাখতে আমাদের ডিএমপি ট্রাফিক পুলিশের অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে বা হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, পবিত্র রমজান মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আমরা অতিরিক্ত জনবল মোতায়েন করে অভিযান পরিচালনা করছি। বড় বড় বিপণী বিতানগুলোতে অতিরিক্ত প্রায় 1000 পুলিশ সদস্য সকাল থেকে গভীর রাত্র পর্যন্ত ডিউটি করছে। ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টি, পকেটমারদের তৎপরতা রোধে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত পুলিশ ছাড়াও থানা পুলিশ এবং ফাঁড়ি পুলিশও মোতায়েন আছে। আপনারা জানেন, ঈদের সময় রাজধানী প্রায় ফাঁকা হয়ে যায়। এই সময় অপরাধীরা যেন কোনো সুযোগ সুবিধা না নিতে পারে, সেজন্য টহল কার্যক্রম জোরদার সহ চেকপোস্টের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, কূটনীতিক এলাকায় বিশেষ নজরদারি থাকবে। আইন শৃঙ্খলা রক্ষায় আর্ম পুলিশ ব্যাটালিয়ন, আমাদের ডিএমপির ডগ স্কোয়াড, সিডিটিসির সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিট এবং আমাদের মাউন্টেড পুলিশ মোতায়েন থাকবে। আপনারা ইতিমধ্যে জানেন যে ঢাকা শহরে ছিনতাই সহ ছোটোখাটো অপরাধ প্রতিরোধ করার জন্য ট্রাফিকের নিয়োজিত সকল সার্জেন্ট এবং ট্রাফিকের ইন্সপেক্টরদের কাছে পিস্তল বা রিভলভার ইস্যু করা আছে। তারা প্রায়ই এই ধরনের ছিনতাই প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করছে এবং ট্রাফিকের লোকজন পকেটমার ছিনতাইকারী আটক ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষায় অন্যান্য কার্যক্রম বা বিশেষ সংবাদও আমাদের থানা পুলিশকে দিচ্ছে, যাতে ইফেক্টিভ আইন শৃঙ্খলা ডিউটি পালন করা হয়। আমাদের ডিএমপি হতে নগদ অর্থ বা স্বর্ণালঙ্কার পরিবহন করার জন্য মানি এসকর্ট ব্যবস্থা চালু হয়েছে। এই এসকর্ট ব্যবস্থা এখন শেষ দিকে, হয়তো আরও বেশি লাগবে। আমরা প্রস্তুত আছি, যে সংখ্যক লাগবে সেই সংখ্যকেই দেওয়া হবে মানি এসকর্ট বা অন্যান্য মূল্যবান মালামাল পরিবহনের সময়। আপনাদের মাধ্যমে সম্মানিত নগরবাসীকে আমরা কিছু নিরাপত্তা পরামর্শ পৌঁছে দিতে চাচ্ছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সীমিত সম্পদ বা জনবলের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নগরবাসীর সেবা দিতে বদ্ধপরিকর। তথাপি অপরাধ নিয়ন্ত্রণে আপনারা সহযোগিতা করবেন, এই জন্য আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। ঈদে ঢাকা ছাড়ার আগে অনেকগুলো পরামর্শ আছে, সেগুলা নগরবাসীকে আমরা জানাচ্ছি। আপনাদের বাসা বা ফ্ল্যাটে ক্লোজ সার্কিট ক্যামেরা নতুন স্থাপন করার জন্য অনুরোধ করছি। যেগুলো পুরাতন আছে সেগুলোকে সচল করার ব্যবস্থা করতে হবে। বাসা বা ফ্ল্যাট বাড়ি ত্যাগ করার পূর্বে দরজা জানালা ঠিকমতো বন্ধ করা হয়েছে কিনা, এখানে ঠিকমতো লক লাগানো হয়েছে কিনা সেটাও দেখতে হবে, চেক করতে হবে। বাসা বাড়ির আশেপাশে রাত্রিবেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা বা লাইটগুলো জ্বলে কিনা এটাকেও চেক করে ঠিক রাখতে হবে। নগদ অর্থ, স্বর্ণালঙ্কার বা গুরুত্বপূর্ণ দলিলপত্রাদি অরক্ষিত অবস্থা রাখবেন না। এগুলা হেফাজতে আপনার আত্মীয় স্বজনের বাসায় রেখে যাবেন। বাসা ত্যাগ করার পূর্বে বিদ্যুৎ কানেকশন, গ্যাস এবং পানির সংযোগ এগুলো চেক করে যেতে হবে। কোনো কারণে যদি এগুলা ওপেন থাকে সমস্যা হতে পারে। পাড়া মহল্লায় কোনো সন্দেহভাজন লোকের গতিবিধি পর্যবেক্ষণ করলে তাৎক্ষণিক পুলিশকে জানাতে হবে। যে কোনো সময় পুলিশি সহায়তার জন্য 999 ইউজ করার জন্য অনুরোধ করা যাচ্ছি। প্রিয় উপস্থিতি, আনন্দ, উচ্ছ্বাস এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। নগরবাসীর উৎসবে যেন একটুও ভাটা না পড়ে, সেই লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে। প্রায়শই দেখা যায় ফাঁকা রাজধানীতে মোটর রেসিং করতে গিয়ে অথবা আনাড়ি গাড়ি চালক দুর্ঘটনায় পতিত হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে মালিকরা নিজেই গাড়ি চালান, যেহেতু ড্রাইভারদের ছুটি দেয়, সেক্ষেত্রেও তাদেরকে সতর্কভাবে গাড়ি চালাতে হবে। মোটর রেসিং রোধ করা বা ওভার স্পিডিং রোধ করার জন্য আমরা ঈদের দিন থেকে পরবর্তী কয়েকদিন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, বনানী থেকে আবদুল্লাপুর
যে সড়ক, এই সড়কটাও বেশ স্পিডি, এবং গুলশান এবং অভিজাত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে ডিএমপি, ট্রাফিক এবং ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে। একমাত্র সচেতনতাই পারে এসব দুর্ঘটনা প্রতিরোধ করতে। আমরা প্রত্যাশা করি সম্মিলিত সবার প্রচেষ্টায় ঈদ হবে আনন্দের এবং উৎসবের। উপস্থিত সকল সাংবাদিক এবং নগরবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। আপনারা আজকে এখানে আমাদের আহ্বানে এসেছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।